আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে মানে এই দেশে বা মানে আপনার স্টক মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ করার মতো মানুষজনের প্রচণ্ড অভাব। বাট এইখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নিউজ নির্ভর, যার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা আসলে অনেকের কাছে মানে এটা ভ্যালুলেস মনে হয়। কিন্তু আপনি ওয়ার্ল্ডের যেখানেই যাবেন সেখানেই হলো যে আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটা বিষয় মিলেই কিন্তু, অর্থাৎ শিক্ষা নির্ভর, জ্ঞান নির্ভর ট্রেড কিংবা ইনভেস্টমেন্ট সেটা করা হয়। বাট আমাদের এখানে হলো যে শুধু নিউজ নির্ভর মানুষ ট্রেড করে, যার জন্য আসলে আগে কন্টিনিউ ভিডিও পাবলিশ করতাম। কিছু দুষ্ট মানুষের কথায় মানে মন মানসিকতা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আসলে দীর্ঘদিন ভিডিও পাবলিশ করিনি। তো অনেক দিন পর মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি মার্কেট নিয়ে। তো আজকে আমরা ডিসি এক্স ইন্ডেক্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে মার্কেটটা কন্টিনিউ ফল করতেছে, তাই না? অনেকেই হতাশার মধ্যে আছেন। আসলে সত্যি কথা বলতে কি, মার্কেট যখন ফল করে, ঠিক আছে, আপনি বুঝে যাবেন যখন আপনি মার্কেটের মধ্যে থাকবেন, যখন আপনি কন্টিনিউ মার্কেটের পালস বোঝা ট্রাই করবেন, দেন যখন মার্কেটটা ফল করবে, হ্যাঁ, আপনি ওই সময় বুঝে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, যখন মার্কেট ফল করবে ওই সময় আপনি কেন মার্কেটে থাকবেন ভাই? এই ব্যাপারগুলো না আমাদের মধ্যে অনেকটাই আসে না। আমরা সারাক্ষণই মানে বাইসেল করতে পারলেই মনে হয় যে আমরা বেঁচে যাই বা আমাদের মনে শান্তি। আমাদের যখন অনেক ফ্রি টাকা থাকে, আমরা শুধু না কিনতে পারলে আমাদের উচকুচ করি। কিন্তু আপনি দেখেন, আপনার যতই মানে আপনার পোর্টফোলিওর ভ্যালু যতই হোক, আপনি সারা মাসে ৮ থেকে ১০টা ট্রেড করেন বুঝে শুনে, দেখে শুনে, আই থিঙ্ক ইউ উইল বি প্রফিটেবল। বাট আমরা সেটা করি না। এই যে মার্কেটের যে ফলটা, এটা কিন্তু চার্ট কথা বলে, জানান দিয়ে, বোঝায়া তারপরে সে ফল করছে, ঠিক আছে? তো আমার মনে হয় না এটার মানে মার্কেটের ফল ডাউন শেষ হয়েছে। আবার অনেক এই মানে এই কথাগুলো বলতে গেলে আসলে অনেকে বলেন যে প্যানিকবাজ। এ নিয়ে যাই হোক, আমি এইটুকু বলতে পারি, এখন মার্কেটটা যে জায়গায় আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, আসলে আমি মোবাইল দিয়ে ভিডিওটা করছি, তো টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমি ওভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। বাট আমার কাছে যেটা মনে হলো যে মার্কেটটা এই সপ্তাহের শেষের দিকে মোটামুটি একটা পজিটিভনেস আমরা আশা করতে পারি, এবং সেটা কিছু দিনের জন্য। খুব আহামরি প্রফিট আশা মানে খুব আহামরি আপনার রেলি করে ফেলবে মার্কেট, ব্যাপারটা এমন না, হ্যাঁ, কিন্তু একটা পজিটিভনেস আমরা পাবো, এই আশাটুকু করতে পারি। এবং এই সময়টার মধ্যে যতটুকু সম্ভব শর্ট টার্মের মধ্যে আপনি প্রফিট করে দেন, পরবর্তী ফলের আগে আপনি বের হয়ে যান। যখন আবার মার্কেট আপ মুভমেন্টে আসবে তখন আপনি বাই করেন। তো এইটুকুই ছিল আজকে। তো মোটামুটি 22.91 পয়েন্ট মাইনাস। ইনশাল্লাহ আশা করি কালকে সোমবার, মঙ্গল, বুধবার এই সময়গুলোতে মার্কেট আমরা একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাবো। তো ওই সময়টার মধ্যে আইটেম খুঁজে খুঁজে ভালো ভালো আইটেম দেখে শুনে ইনশাল্লাহ আপনারা ছোট্ট একটা প্রফিট নিয়ে নেন। ওই একটা কথা আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামুর চেয়ে কানা মামু ভালো। অনেক বেশি প্রফিটের জন্য বসে না থেকে ছোটো র্যালিতে ছোটো প্রফিট করে বের হয়ে যান ভাই। টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। আর একটা কথা বলি, শেয়ার মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, অর্থাৎ ট্রেডিং জগতে আপনার যত নলেজ তত আর্নিং। সোজা কথা, আপনার নলেজ নাই, এখানে আপনি ধ্বংস হবেন। যত নলেজ আছে আপনি এখানে তত প্রফিট করতে পারবেন। তাই আমি সবসময় একটা কথা বলি, শিক্ষা শিক্ষা শিক্ষা। এখানে শেখার কোনো বিকল্প নাই। আপনি জেনে শুনে শিখে তারপর ট্রেড করেন, আপনি দেখবেন এটার যে মজার ব্যবসা আর কোনোটা নাই ভাই। ইনশাল্লাহ কথা হবে নেক্সটে কোনো আইটেম নিয়ে। আমি আসলে স্পেসিফিক আইটেম নিয়ে কথা বলবো কিনা এটাও এখনও ডিসিশন আসি নাই, বাট কিছু ইঙ্গিতপূর্ণ বা কিছু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির হব। দোয়া রাখবেন, ভালো থাকবেন, সকলের ট্রেডিং লাইফ সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।